রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইয়াকিন আর ঈমান আর ইয়াকিনের কথা দৌড়ে সাহাবা জেলা তৈরি করে দিয়েছিলেন। হযরতে বদরপুরি শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি দৌড়ে সাহাবী গঠনের জন্য সারা জীবন চেষ্টা করে গিয়েছেন। হক্কানি উলামায়ে কেরামগণ দৌড়ে সাহাবা তৈরি করার জন্য, এই পরিবেশটা তৈরি করার জন্য স্বতঃস্ফূর্ত চেষ্টা এবং মেহনত করে গিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় বড় পরিতাপের বিষয়, কিছু সাধারণ মানুষ আমরা আছি, আমরা মোবাইলটা নিয়া যে ওয়াইজ আপনার সুরগুর দিয়া ওয়াজ করেন ওদেরকে আমরা তালিকাভুক্ত করতে চাই। আর তোর মধ্যে আরও কিছু জিনিস পাওয়া যায় যে যাই নাটক করতে পারবেন, ওয়াজও বসিয়া আপনার সুন্দর সুন্দর নাটক যারা করুন, ওই সমস্ত কিছু আলিমগুলোর লিস্ট আমরা করি। আর দেখা যায় কিছু আলিম হল আপনার কিছু যুক্তিবাদীও আসুন, কিছু আপনার বঙ্গিন আন্দোলনের অনেক তামসা সকল করতে পারেন, ওই সমস্ত আলিম হল আমরা খুঁজাইয়া বার করিয়া আর তারারে দাওয়াত দিলাম আর কমিটিও ওলা বানাইলাম আর ওলা ওইলাম আমরা ওই সমস্ত আলিম হল আনিয়া আর মহফিলও আপনার আল্লাহর রহমত বর্ষিত হইতো ছাড়িয়া আর হাসির ক্রন্দনের সুর উঠিত ছাড়িয়া এখানে হাসির একটা ঠাট্টার একটা মজা করে একটা মজলিস আমরা তৈরি করে দিলাম। আরে ভাই, এটা মুসলমানই নয়, মুসলমানি ঠাট্টার জিনিস নয়, হাসির জিনিস নয়। আজকে আপনার মহফিল ওয়াজের মহফিল শুনলে মানুষ আয় না, কেনে আয় না, মানুষ শান্তা দেয় না। ওয়াজের মহফিল শুনলে মানুষে হয় ইত্যাদি কিতা করতে, ই কি সমস্যা হইল? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কিছু সাধারণ শ্রেণীর মানুষ আমরা কমিটি বানাইলাম আর ওই সমস্ত বঙ্গি করে নেওয়ালা উলামায়ে কেরাম দাওয়াত দিলাম, যাই নাই আপনার আমার সামনে নাটক খতরা, যাই না আপনার আমার সামনে আইয়া বঙ্গি খতরা, বঙ্গির মাধ্যমে ওয়াজ খতরা রে ভাই। কিন্তু ক্রন্দনের কোনো ওয়াজ তার মুখের মধ্যে পাওয়া যায় না। আগে বাউলকাটি হুজুরে ওয়াজ করতাম, আমার মুরব্বী সাহেব সকল আসুন, ওয়াজের মহফিলত দোয়া লাগছে না, সারা এখান দিয়া উঠিয়া গেছুন।